ফাইনালি ঈদের 3 দিন পর আমার ঈদের ড্রেস সেলাই করা হলো। এই ড্রেসটা হচ্ছে আমি যেই কারিগর দিয়ে আমি বেবি ফ্রকগুলো সেলাই করি তাকে দিয়েছিলাম, আর ঈদের দিন উঠেছে তার পক্স। আমি বলেছি তুমি ঈদের পর দিনই দিও, পরে দেখি যে ওর পক্স উঠেছে, এজন্য ও আর কি খুব লেট করে আমার জামাটা সেলাই করে দিয়েছে। তাও আমি অনেক বেশি খুশি, কারণ ও আমার মনের মতো করে জামাটা সেলাই করেছে। এই জামাটা হচ্ছে একটা 3 পিস ছিল, আর আমি যেহেতু 3 পিস, এত গর্জিয়াস 3 পিস পরে আমি কোথায় যাব, সব জায়গায় আমি বোরকা পরে যাই। এটা রাস্তর আর সালোয়ারের কাপড় দিয়ে হচ্ছে আমি গাউন বানিয়ে ফেলেছি, আর ওপরেরটা বানিয়েছি কামিজ। আর এটার সাথে খুব সুন্দর একটা ওড়না ছিল, ওড়নাটা একদম পিছন থেকে এনে সামনে পিন মেরে দিয়েছি। ওভাবে নিয়ে আমরা চলে যাচ্ছি একটু ঘুরতে। এত সুন্দর করে আমি হিজাবটা মেরেছি আজকে, মানে পিন টিন দিয়ে এক সাইডে আমি এত সুন্দর করে ফুল করেছি। কিন্তু আমার এটা মনেই ছিল না যে আমরা আজকে ঢাকা শহর যাব একটু ঘোরাঘুরির জন্য, সংসদ ভবনের সামনে, বসুন্ধরার সামনে, মানে যেই জায়গাগুলো খুবই সুন্দর লাগে সেই জায়গাতে ঘুরতে নিয়ে যাবে জুয়ের বাবা আজকে। তো জুয়েরার কথা ছিল আজকে জুয়েরের বাবা আর আমি যাব, কিন্তু জুয়েরা ঘোরাঘুরি খুব কম পছন্দ করে। এজন্য ও বললো যে ও যাবে না, এজন্য আমি আর জুয়েরের বাবা আর জারিফকে নিয়ে যাচ্ছি। যেহেতু গতকালকে জাবেরকে নিয়ে আমরা দোহার গিয়েছিলাম, তো আজকে জারিফকে নিয়ে যাব, মানে দুইজনকেই আর কি মিলেমিশে করে নিয়ে যাই। তো জুয়েরাকে আর জাবেরকে বাসায় রেখে আমি জারিফকে নিয়ে চলে যাচ্ছি জুয়েরের বাবার সাথে ঘুরতে। আর এর মধ্যে এত বড় একটা হেলমেট পরেছি, যেহেতু আমরা ঢাকা শহরে যাব, সার্জেন্ট ধরলে জরিমানা হয়ে যাবে হেলমেট ছাড়া। জারিফকে আমি বলছিলাম, বাবা তুমি চশমাটা পরো, তুমি চশমাটা হাতে রেখেছো কেন? আর আমার জারিফ বাবাটার চুলের জন্য ওকে এত বেশি কিউট লাগে, আর ওর চুলগুলো এত বেশি সিল্কি আর এত বেশি মানে একদম সোজা আর কি। তো ওর বাবা আমাকে এই যে নিয়ে আসলো সংসদ ভবনের সামনে দিয়ে। এই এলাকাটা, আই মিন এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। আর সেটা যদি হয় প্রিয় মানুষের সাথে বাইকে, তাহলে তো কথাই নেই। কিন্তু মাঝখানে একটা লিলিপুট কাবাব মে হাড্ডি হয়ে গেছে, কিছু করার নাই, কারণ ঢাকা শহরে যেহেতু এসেছি ওকে সামনে বসানো যাবে না। আর আমি জুয়েলের বাবার কাছে থেকেও একটু দূরে বসেছি, কারণ মাঝখানে লিলিপুট ঢুকে গেছে। আমাকে জুয়েলের বাবা অনেক বলে যে টাকা মানুষকে সবসময় ধরা দেয় না, কিন্তু যখন ধরা দেয় তখন হাতে রাখতে হয়। তুমি সব টাকা উড়িয়ে ফেলো ঘোরাঘুরি করে। তখন আবার আমি বলি যে মানুষের বয়সটাও সবসময় একরকম থাকে না। যখন এমন একটা সময় আসবে যে আমার হাতে অনেক টাকা থাকবে, কিন্তু এই ঘুরতে যাওয়ার বয়সটা তখন আমার থাকবে না, বা মন মানসিকতাও থাকবে না। তো আমার এখন টাকা আছে, আমি এখন উড়াবো, ঘুরবো, যা ইচ্ছা তা করবো, সেটা সম্পূর্ণই আমার ইচ্ছা। 2 দিন পরে মরে গেলে আমার টাকা তো মানে পরে খাবে। তো সেই জন্য আমি আবার এরকম টাইপের মানুষ যে আমার যেখানে যখন যেটা কিনতে মন চায় আমি কিনে ফেলি, যখন যেখানে যেতে মন চায় আমি যাই, যখন যেখানে ঘুরতে মন চায় আমি ঘুরি। তো বসুন্ধরায় এসে ইচ্ছে ছিল একটু মলে ঘুরবো, পরে আমার মনেই ছিল না যে ঈদ সিজন আর বসুন্ধরা বন্ধ থাকে। তো ওর বাবাকে বললাম যে এজন্য কোনো কিছুই খোলা থাকবে না। ওর বাবা বললো যে চলো তাহলে 8 তলায় যাই, ওখানে রেস্টুরেন্ট আছে, তোমাকে খাইয়ে নিয়ে আসি। তো যদিও আমরা দুপুরে খেয়ে বের হয়েছিলাম, তারপরেও জুয়েলের বাবা গাড়ি পার্কিং করছিল, আর আমি আর জারিফ আগে উঠে গেছি। ওর বাবা বললো গরমে বাইরে দাঁড়িয়ে না থেকে তোমরা উঠে যাও। তো এখানে এসে জারিফকে প্রথমে কোল্ড মিল্কশেক খাওয়ালাম, আর এটাতে বোবা পান দেওয়া ছিল, যেটা আমার কাছে খুব বেশি মজা লাগে। এখানে খাবারের দামগুলো অনেক বেশি, তবুও আর কি ভালোই লাগে, সমস্যা নাই। এই একটা কোল্ড মিল্কশেকের দাম ছিল হচ্ছে 250 টাকা, আর আমি মোবাইলে হচ্ছে পে করেছি। আর এখানে হট কফি দিয়েছি জুয়েলের বাবার জন্য, আর আমিও একটু খাবো, যেহেতু দুপুরের পর আমরা বের হয়েছি, আমার একটু মাথা ধরেছে। আর এখানে আমরা চাউমিন খাচ্ছিলাম, বিফ চাউমিন। তারপর ওর বাবার সাথে হাতে ধরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিলাম। তারপর এখানে হয়তো বা আমাকে আমার একজন ফলোয়ার আপু দেখেছে, আর আপুটা যদি আমার সাথে কথা বলতো আমার কাছে খুবই ভালো লাগতো। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা একটু ঘোরাঘুরি করলাম, তারপরে আবার নিচে চলে আসলাম। বিকেলের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এখন আর কি সন্ধে, প্রায় মাগরিবের আজান হয়ে গেছে। তো জারিফকে হাত ধরে হাঁটছিলাম, ও এখানে পানিগুলো দেখছিল, পানির ফোয়ারাগুলো দেখতে ও খুব বেশি আনন্দ পাচ্ছিল। আর ও আর কি ভিজতে চাচ্ছিল খুব বেশি, তো আমি ওকে একটুখানি ছিটা পানি দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। আর জুয়ের বাবা হচ্ছে বাইক আনতে গিয়েছে, আর আমরা এখানে হাঁটছিলাম। পার্কিং করতেও অনেক বেশি সময় লাগে, সে পার্কিং থেকে আবার গাড়ি আনতেও অনেক বেশি সময় লাগে। আর ওই যে দেখুন আমরা হাঁটছি অন্যদিকে, আর ও এখানে এসে বসে আছে, ও ভাবছে যে আমরা এখানেই আছি। তো এই ছিল আজকে আমাদের ছোটোখাটো ব্লগ। আল্লাহ হাফেজ।